হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের বহু প্রতীক্ষিত সেই ক্লার্কশিপ এক্সামিনেশন তার নোটিফিকেশন কিন্তু পাবলিশড হলো। আজকে আপনাদের 23 তারিখ ডিসেম্বর মাসের। আজকে পিএসসি তার অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে ক্লার্কশিপ এক্সামিনেশন 2024 তার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করে দিল। তো কিছুদিন আগেই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সামের নোটিফিকেশান পাবলিশড হবে এই মাসেই। তো সেই কথা মতো আজকে আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করলো। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছেন 12/2024। এখানে বলা হচ্ছে দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন 2024 অন দ্য রেজাল্ট অফ হুইচ recruitment will be made to certain posts under Government of West Bengal. Detailed information regarding age limit, qualification, scale of pay, fees through online scheme and syllabus of the examination etc will be available in the commission's website in due courses. ঠিক আছে? তো সেখানে আপনাদের যখন ডিটেলস যে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করা হবে সেখানে সমস্ত যে ডিটেলস সেগুলো থাকবে। কিন্তু আপনারা যারা ক্লার্কশিপ এক্সামিনেশন নতুন দিচ্ছেন, ফার্স্ট টাইমের জন্য দিতে চলেছেন এই 2024-এ, তাদের জন্য অবশ্যই আমি ক্লার্কশিপের যে প্রিলিমিনারি সিলেবাস আছে সেই সম্বন্ধে ডিটেলস ভিডিও আমি আনবো। আর ক্লার্কশিপের মেন রিলেটেড সিলেবাস রিলেটেড ভিডিও আমি অলরেডি করে দিয়েছি। তো আজকে 23/12/2024 এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে। এবার আপনাদের ক্লার্কশিপ এক্সামের যে ভ্যাকেন্সি নিয়ে অনেকের মনে দ্বিধা আছে, বা আমি বলবো যে আগামীকাল একটা ডেপুটেশন কর্মসূচি রাখা হয়েছে এই বিষয়ে। যে পূর্বে কিন্তু যে পিএসসি অফিসে ডেপুটেশন দেওয়া হয়েছিল সেখানে একটা ভ্যাকেন্সি আপডেট তারা জানিয়েছিল। আর পিএসসির প্রাক্তন শ্রদ্ধেয় একজন স্যারের কাছ থেকে যে ইনফরমেশানটা পাওয়া গিয়েছিল সেখানে কিন্তু প্রায় 8,500 মতো ভ্যাকেন্সি থাকবে 2023-এর ক্লার্কশিপ এক্সামিনেশানে, সেটা বলা হয়েছিল। সেই রিলেটেড ভিডিও আমি করে দিয়েছিলাম, এই পেজে রয়েছে, আপনারা চ্যানেলটা খুলে দেখতে পারেন। তো সেক্ষেত্রে যারা পুরনো এক্সাম পরীক্ষার্থী যারা রয়েছে 2023-এর, তো তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে যে ভ্যাকেন্সি কমে যাবে। কারণ 2023-এর ডিসেম্বর পর্যন্ত যদি আপডেটটা নেওয়া হয় 2023-এর ক্লার্কশিপ এক্সামে, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সিটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ব্যাপারটা একটু ভালোভাবে দেখুন, কিছু পজিটিভ দিকও রয়েছে, আবার এটার আপনার নেগেটিভ দিকও রয়েছে। পজিটিভ দিক বলতে দেখুন, এই এক্সামটা কিন্তু আপনার আগে রেগুলার হতো, তারপরে মিডলে কিন্তু একদমই পরীক্ষাটা বন্ধ হয়ে গিয়েছিল। 2016-র পরে একদম 2019-এ হয়েছিল, তারপরে আবার 2023-এ নোটিফিকেশান পাবলিশড হয়েছিল। সেক্ষেত্রে 2023-এর পর আবার যখন 2024-এ নোটিফিকেশান বেরোচ্ছে, তার মানে এটাকে আপনারা কিন্তু পজিটিভ হিসেবে ধরতে পারেন যে আপনারা প্রতি বছর এই ক্লার্কশিপ এক্সামিনেশানটা পেতে চলেছেন এরপর থেকে। সেক্ষেত্রে আপনাদের প্রিপারেশনের যে ধারাবাহিকতা সেটা একটা ভালো থাকবে, এটা একটা পজিটিভ দিক। প্লাস আমি যদি ধরেই নিই যে 2023-এর ভ্যাকেন্সি কমে যাবে, সেক্ষেত্রেও আপনাদের 2019-এর পর থেকে 2023-এ পরীক্ষা হয়েছে, তো প্রায় মাঝে 4টা বছর রয়েছে। তো 4টা বছরে অসংখ্য পরিমাণে ভ্যাকেন্সি নিশ্চয়ই সৃষ্টি হয়েছে। এবং যেহেতু মাঝের কয়েকটা বছর পরীক্ষা হয়নি, 2016-র সময় থেকে বলছি আমি, তাই সেক্ষেত্রে 2019-এ যদি 7,000 ভ্যাকেন্সিতেও নিয়োগ হয়, সেখানেও কিন্তু আরও প্রচুর পরিমাণে শূন্যপদ থেকে গেছে সরকারের পক্ষে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা মানে ভয় পাবেন না, বা হতাশ হওয়ার কিছু নেই। আপনাদের ভ্যাকেন্সি যদি খুব কমেও থাকে তাহলে কিন্তু 5,000 প্লাস আপনারা কিন্তু ভ্যাকেন্সি সেখানে পাবেন। আর এভাবে যদি প্রতি বছর ক্লার্কশিপ এক্সামটা হয়, সেক্ষেত্রে যদি 5,000 ভ্যাকেন্সি বা 6,000 ভ্যাকেন্সি করেও আপনাদের স্টুডেন্ট রিক্রুট করা হয়, পরীক্ষার্থী নিয়োগ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা পজিটিভ দিক হিসেবেই ধরতে পারবো। তো আপনারা যেগুলো আপনাদের হাতে নেই সেগুলো কথা না ভেবে আপনারা আপনাদের যে প্রিপারেশনটা সেটা ভালোভাবে নিন। যাদের ক্লার্কশিপ 2023 ভালোভাবে দেওয়া হয়ে গেছে, 2023-এর প্রিলিমিনারিটা, তারা মেনের জন্য প্রিপারেশান নিন। আর মানে এখন যেহেতু রেজাল্ট পাবলিশড হয়নি, তাই যারা মনে করছেন যে আমি যে কাট অফ মার্কসের কাছাকাছি একটা এভারেজ মার্ক পাচ্ছি, তো সেক্ষেত্রেও তারা প্রিপারেশনটা চালিয়ে রাখুন। এটা কিন্তু আপনাদের 2024-এ যখন
আ পরীক্ষা হবে তখন কিন্তু এটা আপনাদের কাজে লাগবে। যদি আপনারা 2024 এ প্রিলিমিনারি পাস করে যান তখন আপনাদের মেন্সের যে আ ব্যাপারটা থাকে, যে প্যাটার্নটা থাকে পরীক্ষা সেটা আপনাদের অনেকটাই রপ্ত হয়ে থাকবে। আপনারা তখন আবার পুনরায় আপনাদের যে নোটসগুলো থাকবে সেগুলো ঝালিয়ে নিতে পারবেন। তো সবসময় আপনারা পজিটিভ দিকটা ভাবুন। আর ভ্যাকেন্সি বললাম যে কমলে খুব বেশি আপনাদের ৫,০০০ মতো থাকবে। তার বেশি একদম কমে যাবে না। ঠিক আছে? যে ২,০০০ এরকম ভ্যাকেন্সি সেক্ষেত্রে হবে না। কিন্তু এই জিনিসটা মিসলেনিয়াস এক্সামের ক্ষেত্রে একটু চাপের হয়ে যাবে। কারণ মিসলেনিয়াসে এমনিতেই ভ্যাকেন্সি কম থাকে। আর আবার পরের বছরে আপনাদের নোটিফিকেশান পাবলিশড হলো। তো সেক্ষেত্রে মিসলেনিয়াস পরীক্ষার্থীদের ক্ষেত্রে এটা হয়তো একটু ভাবার বিষয় রয়েছে। কিন্তু আবারও সেম কথা বলব যে ধারাবাহিকতার এক্সামের যেটা সেটা একটা পজিটিভ দিক। তো চলুন দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।